আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল জগতের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বিশ্বকাপ বাছাই পর্বের নিজেদের ১৬তম ম্যাচে গত ১১ জুন কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই ম্যাচটিতে অবশ্য কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছিল আলবিসেলেস্তেরা। মূলত কলম্বিয়ার মধ্যকার ম্যাচটির মধ্য দিয়ে জুন মাসের ফিফা উইন্ডো শেষ করেছিল লিওনেল স্ক্যালোনির দল। আজকে এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বে সেই দুটি ম্যাচ কাদের বিপক্ষে এবং ম্যাচগুলো কবে কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে। তাই মূল ভিডিওটুকু না টেনে সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা। জুন মাসের ফিফা উইন্ডো শেষে এবার আগামী সেপ্টেম্বর মাসে ম্যাচ খেলতে মাঠে নামছে মেসির দল আর্জেন্টিনা, যেখানে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের ১৭ এবং ১৮তম ম্যাচে এবার ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। বর্তমানে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে ৩৫ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে রয়েছে ভেনেজুয়েলা। আর মোট ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ইকুয়েডর। আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা সেপ্টেম্বরের প্রথম বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৫ই সেপ্টেম্বর সকাল ৫টা ৩০ মিনিটে। অন্যদিকে আর্জেন্টিনা বনাম ইকুয়েডরের দ্বিতীয় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১০ই সেপ্টেম্বর সকাল ৫টায়। মূলত এই ম্যাচ দুটির মধ্য দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের যাত্রা শেষ করবে আর্জেন্টিনা। এই ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনা দলে অনেক তরুণ প্লেয়ারদের অভিষেক হতে পারে। এই ম্যাচটি আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন স্পটিফাই অ্যাপসের মাধ্যমে। ফুটবলের সকল আপকামিং ম্যাচ শিডিউলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।